আজকে অনেক বড় একটা দিন, তাই আজকে আপনাদের সামনে আসা আর কি। তো সকালে যখন ঘুম থেকে উঠি, চারদিকে দেখতেছি যে আপনার মাইকের আওয়াজ, এ, বিজয়ের গান গাচ্ছে। বাড়ি থেকে যখন বের হলাম রাস্তায়, প্রত্যেকটা গাড়িতে, রিক্সা, ভ্যান, এমনকি বড় বড় ট্রাকগুলোতে, দোকানের সামনে দেখতেছি যে পতাকা ঝোলানো। তো আমি ঝোলানো পতাকা দেখে আমার মাথায় চিন্তা আসলো যে এই দেশটা তো স্বাধীন হয়েছে আজকে, যে স্বাধীনতা দিবস, যেটা আজকে অনেক বড় একটা দিন, কিন্তু প্রকৃতপক্ষে এই দেশটা স্বাধীন হয় নাই। এই কথা আমি কেন বলছি? এই দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশের মানুষরা স্বাধীন নয়। দেশের মানুষের কোনো স্বাধীনতা নেই, ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই, কোনো কিছু নিজেরাই বলতে পারছে না, না অন্যজনকে বলতে পারছে। স্বাধীনভাবে একজন মানুষ যেভাবে চলাফেরা করতে পারে, এভাবে পারছে না এই দেশের মানুষরা। কথা বলতে পারছে না স্বাধীনভাবে। দেশে এই দেশটা তখনই স্বাধীন হবে যখন দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। আমাদের বাইরে না অনেক কষ্ট করে এই দেশটাকে স্বাধীন করেছে, অনেক রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছিল, কিন্তু কি হলো? দেশে স্বাধীন করার পর দেশে চোর বেড়ে গেল, চোর ডাকাত এরা কি বেড়েই চলছে দিন দিন। এই দেশটা এখনো স্বাধীন হয় না আমার জানা মতে। আপনাদের জানা মতে হয়েছে কিনা জানি না, তবে এই দেশটা তখনই স্বাধীন হবে যখন এ দেশ থেকে চোর ডাকাত, যারা দেশের সম্পদ, মানুষের সম্পদ, জনগণের সম্পদ, গরিবের সম্পদ যারা মেরে খাচ্ছে, তাদেরকে যেদিন এ দেশ থেকে বিতাড়িত করতে পারবো, সেদিন এ দেশ স্বাধীন হবে। আর আশা রাখছি ইনশাল্লাহ এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে তখন মানুষ আর চুরি করবে না, ডাকাতি করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, জুলুম করবে না, দর্শন করবে না। তখনই প্রকৃতপক্ষে মানুষ স্বাধীনতা পাবে, দেশের সার্বভৌমত্বের স্বাধীনতা পাবে, দেশের তখন মানুষ প্রকৃতপক্ষে স্বাধীন হবে। আসসালামু আলাইকুম।